আল্লাহ জানে, বেশি পদের মনে হচ্ছে না, মনে হইতেছে বুইড়া লাউ। আমি যে কোন দুনিয়ায় আছি, আমি বারবার বলতেছি চৈত্র মাস, এটা দিয়ে বৈশাখ মাস। তো এই যে বৈশাখ মাসের লাউ, মাংসটা কষানো হয়ে গেছে, এখন লাউগুলা দিয়ে দিব। কি যে যন্ত্রণায় আছি, মানে গ্যাসের জন্য সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। তো আমি এখন ভাত একটু বেশি রান্না করে রাখছি, যাতে করে কালকে দুপুরে পান্তা ভাত দিয়ে চালাতে পারি। কিছু করার নাই, আমাদের 1 পট চাল হলে হয়ে যায়, বাট এখন আমি 2 পটের একটু কম দিচ্ছি, মানে ভাত থাকলে দুপুরে পান্তা ভাত খেতে পারি। আর রাতে রান্না করতে হয় আমার, এই যে প্রতিদিন এখন রাতে রান্না করি, আর রাতে খাই, দুপুরে কোনো রকম একটু খাই, গ্যাস একেবারেই থাকে না। চালটা ভালো করে ধুয়ে দিই, আর এখনকার চাল একটু ভালো মতো ধুতে হয়। আর রান্নাঘর একটু গুছাতে পারিনি, আজকে রান্নাঘরও গুছাবো, সব কিছু একটু ময়লা ময়লা হয়ে গেছে। তো রাতে এই কাজগুলো সেরে রাখবো, তারপরে হচ্ছে গোসল করব। আমি রাতে শোরুম থেকে আসার সময় লাউটা নিয়ে আসছি। লাউটা কাটার পর বোঝা যাবে এটা কচি হবে না বাড়তি। তো এই চৈত্র মাসের লাউ এত ভালো আশা করা যায় না। ধনিয়া পাতা নিয়ে আসছি, আর লাউ দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, আজকে ভালোই গরম লাগছে। গরমের মধ্যে একটু এরকম লাইট লাইট তরকারি ভালো লাগে, কাঁচামরিচের ঝাল দিয়ে, মানে শুকনো মরিচের ঝাল কম দেবো। লাউটা রান্না করব মুরগির মাংস দিয়ে অর্ধেকটা, আর অর্ধেকটা আমি ভাজি করব। আগে লাউটা কেটে দেখি যে কি অবস্থা। এই যে আছে, মোটামুটি বেশি ভালো না। তো আমি উপরে এগুলো ফেলে দিব, তারপর ভিতরের যে চাকটা এটা দিয়ে রান্না করব। আর চৈত্র মাসের লাউ এর চেয়ে বেশি ভালো আশা করা যায় না। আমি যে কোন দুনিয়ায় আছি, আমি বারবার বলতেছি চৈত্র মাস, এটা দিয়ে বৈশাখ মাস। তো এই যে বৈশাখ মাসের লাউ, চৈত্র মাস তো শেষ, বৈশাখ মাসের লাউ খাবো, যা আছে ঠিক আছে। এখানে লাউয়ের খোসা সহ ভাজি করলাম, তারপরেও এতখানি লাউ রয়ে গেছে, মানে শেষ হবে না। এটা আবার ডাল দিয়ে একদিন রান্না করব। আর এই গরমের মধ্যে কিন্তু লাউ খাওয়া অনেক ভালো। তো এই ভাজিটা আমি অনেক পছন্দ করে খাই। এটা কালো জিরা শুকনা মরিচ দিয়ে বাগার দিব, যেটা আমার খুবই পছন্দের। তো ফার্স্টে এটা একটু ভাপ দিয়ে নেব। তো টুনাটুনি খাবার জন্য ছোট্ট একটা মুরগি নিয়ে নিয়েছি, মুরগিটা আমি কাটবো, আর এই মুরগি দিয়ে লাউ রান্না করব। লাউটা এখানে ভাপ দিয়ে নিচ্ছি। তো লাউ ভাপ হয়ে গেছে, খুব বেশি ভাপ দিতে হবে না। আর এইদিকে দেখেন আমার গরুর বটের অবস্থা, কখন সেদ্ধ দিয়েছে, এটা আরও সময় লাগবে, তো সেদ্ধ হোক। তো লাউ ভাজিটার জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি এই লাউ ভাজিতে কোনো কাঁচামরিচ দেবো না, শুকনো মরিচ দিয়েই আজকে লাউ ভাজিটা করবো। আর সাথে দেবো কালো জিরা, একটা কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে। এর মধ্যে লাউটা বাগার দিয়ে দেবো। লাউটা যেহেতু ক্লিন করে নিয়েছি, লবণ দিয়েছি, এখন জাস্ট এই যে লাউ লাউ ভাজি কিন্তু হয়ে গেছে। এই যে কালো জিরা এগুলো সুন্দর মানে ভেসে ভেসে আসছে, এটা দেখতে ভালো লাগছে। আর দুজন খাবো, খেতে হয়ে যাবে। আর খাবার সময় শুকনো মরিচগুলো একটু কামড় দিয়ে খেলে অনেক ভালো। আমার কাছে মাংসের তরকারিতে এরকম আস্ত জিরা না দিলে ভাল লাগে না। জিরা দিব, আর দাঁতের নিচে কামড় পড়বে, এটা খেতে ভালো লাগে। আর এই যে এখানে একটু কাঁচামরিচের ঝাল দিব আজকে বেশি, কাঁচামরিচ আর পেঁয়াজটা আস্ত ভেজে নিচ্ছি। আস্ত জিরাগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিব হচ্ছে হলুদ, ধনিয়া, মরিচ, ধনিয়া, হলুদ। মরিচের ঝাল খুব বেশি দিব না, আসলে রান্না করার সময় এত তাড়াহুড়া থাকে, তো শাক সব পড়ে যায়। ধনিয়া, হলুদ দিব হাফ চামচের মতো, হলুদও খুব বেশি দিব না, যেহেতু হচ্ছে কাঁচামরিচের ঝাল দিয়ে তরকারিটা রান্না। কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে এক হাতে রান্না করা, এক হাতে ভিডিও করা খুবই কষ্টের। আবার স্ট্যান্ড রেডি করো, সব কিছু করে এত সময়ও পাই না। যেহেতু বাড়ি থেকে এসেছি, শোরুম থেকে এসে কাজ করাটা খুব কষ্ট হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এইদিকে মাংসগুলো একটু ভালো মতো কষায়, আর অন্যদিকে আমি একটু কাজ সারি, আমার ঘরের কি অবস্থা দেখাই। আসলে কাজ শেষ হয় না, এই যে এগুলো সব একটু ক্লিন করছি এখন। তো এগুলো একটু সেট আপ দিচ্ছি। চাউলের জায়গায় সব রকমের চাল, আতপ চাল, লাল চাল, খিচুড়ির চাল, খুদ সব কিছু রেখেছি।
তারপরে এখানে সব ট্যাগ টুং যা আছে, ডাল টাল, এখানে ড্রাই ফ্রুট যা যা আছে, আচার, তো সব কিছু একটু আবার গুছগাছ করে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন লাউগুলা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোলি রেখেছি আর এরকম করে খাবো। এখন ভাতও হয়ে গেছে আর একটু মাছ ভাজবো, তারপরে গোসল করব ফ্রেশ হয়ে, আল্লাহ যদি কিসমতে রাখে কয়টা ভাত খাবো। সারাদিন খুব কাজের প্রেশার, তো এখন একটু নিজেকে সময় দেব। তো এই যে থানাকা এই প্যাকটা আমি সবসময় ইউজ করি, স্কিনের জন্য খুব ভালো। তো এটা এখন দিয়ে তারপর একটু শাওয়ার নিব। এখানে আমি 2 পিস মাছ ভেজেছি, যেহেতু আমরা টুনাটুনি দুজনেই খাবো, 2 পিসই ভেজেছি। আর নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত। আর এখন নিয়ে নিচ্ছি লাউ ভাজি। তো লাউ ভাজির সাথে না আমার এরকম শুকনা মরিচ নিতে অনেক ভাল লাগে। ভাতের সাথে শুকনা মরিচ কামড়ে কামড়ে খেতে খুবই ভাল লাগে। আর আমার প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1 পিস মচমচা করে ভাজা মাছ। তো আর এখন নিব হচ্ছে এই যে লাউ তরকারি, যেটা আজকে আমি খুব মজা করে রান্না করার চেষ্টা করেছি। তো খাবার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। এই তো আমার প্লেট রেডি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার রিজিকে যা রেখেছে তার জন্য লাখ লাখ শুকরিয়া।